রাগ করে মুখে 3 তালাক উচ্চারণ করেন স্বামী, আর এতেই বাধে বিপত্তি। ফলে তার ৩৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর জন্য স্থানীয় যারা মুরব্বীরা রয়েছেন, যারা দায়িত্বশীলরা রয়েছেন, তারা প্রচেষ্টা গ্রহণ করেন এবং তাদেরকে আলাদা করে দেন। এটা তোমার জন্য সাব হারাম, অন্য জায়গায় হিলে দিতে হবে। এই বিষয়টি প্রায় 4 মাস ধরে চলার পরে স্থানীয় প্রশাসন এবং পঞ্চগড় ম্যাজিস্ট্রেট আদালত তারা বিষয়টি আমলে নেন এবং তারা শতপ্রণোদিত হয়ে বিষয়টি ফয়সালা করার জন্য একটি নির্দেশনা প্রদান করেন। জোরপূর্বক হিল্লা বিয়ে বা ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করা সংবিধান অনুচ্ছেদের পরিপন্থী ও বেআইনি কাজ বলছেন আইনজীবীরা। এখানে মূল সমস্যা আমি যদি দেখি, মূল সমস্যাই হলো একসাথে 3 তালাককে 3 তালাক গণ্য। জি জি জি। আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্মাহারিক টিভির আজকের এই বিশেষ আয়োজনে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি মানব জীবনের অন্যতম সুখময় মুহূর্ত হচ্ছে তার দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবন মানুষের জন্য যেমনভাবে নানা ভালোবাসা এবং স্নেহে পরশ বয়ে নিয়ে আসে, কখনো কখনো বিষময় হয়ে ওঠে যখন স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে কলহ বিবাদ শুরু হয়ে যায়। আর এই কলহ বিবাদের জের ধরেই কখনো দেখা যায় পারস্পরিক বিচ্ছেদের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে মাত্র দুটি পথ থাকে, একটি হচ্ছে সমঝোতার পথ, আর একটি হচ্ছে বিচ্ছেদের পথ। আর এই বিচ্ছেদের পথকেই বলা হয় তালাক। প্রিয় দর্শক, এই তালাক আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত হলেও কখনো কখনো এটা একটা বাধ্যগত অবস্থায় পরিণত হয়ে যায়। কিন্তু আমরা দুঃখজনকভাবে যারা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি, অনেকেই আমরা জানি না যে তালাক কিভাবে দিতে হয়। আর এই কারণে বাংলাদেশের সমাজে বিশেষ করে আমরা দেখি যখনই তালাকের প্রসঙ্গগুলো আসে বা যারা তালাক দিচ্ছেন তারা কেউই সঠিক নিয়ম মাফিক তালাক দিচ্ছেন না, অথবা আমাদের বাংলাদেশের আদালতগুলোতেও যে পদ্ধতিতে তালাকের বিষয়গুলো কার্যকর করা হয় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলামের মৌলিক বিধানের সাথে সাংঘর্ষিক, অথবা মাযহাবী বিতর্কের কারণে অনেক সময় আমরা দেখি সহিহ হাদিসের ফয়সালার বিপরীতে মাযহাবী ফয়সালাকে অগ্রাধিকার দিতে যে অনেক পরিবারে অশান্তির দাবানল জ্বলে ওঠে। তারই একটা নজির আমরা গত কিছুদিন আগে দেখেছি। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সলিমপুর গ্রামে জনৈক আইনাল হক নামে একজন ব্যক্তি, যিনি তার স্ত্রীর সাথে কলহ বিবাদের কারণে একসাথে 3 তালাক দিয়ে ফেলেছিলেন। রাগ করে মুখে 3 তালাক উচ্চারণ করেন স্বামী, আর এতেই বাধে বিপত্তি। ফলে তার ৩৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর জন্য স্থানীয় যারা মুরব্বীরা রয়েছেন, যারা দায়িত্বশীলরা রয়েছেন, তারা প্রচেষ্টা গ্রহণ করেন এবং তাদেরকে আলাদা করে দেন। এটা তোমার জন্য সাব হারাম, অন্য জায়গায় হিলে দিতে হবে। এই বিষয়টি প্রায় 4 মাস ধরে চলার পরে স্থানীয় প্রশাসন এবং পঞ্চগড় ম্যাজিস্ট্রেট আদালত তারা বিষয়টি আমলে নেন এবং তারা শতপ্রণোদিত হয়ে বিষয়টি ফয়সালা করার জন্য একটি নির্দেশনা প্রদান করেন। জোরপূর্বক হিল্লা বিয়ে বা ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করা সংবিধান অনুচ্ছেদের পরিপন্থী ও বেআইনি কাজ বলছেন আইনজীবীরা। এবং সেই অনুযায়ী একটি রিপোর্ট আদালতে প্রদান করার কথা ছিল গত 22শে আগস্ট 2021। আমরা সর্বশেষ নিউজটি এখনও জানি না, তবু এইটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশে শুধুমাত্র পঞ্চগড়ে নয়, বাংলাদেশের বহু জায়গাতে এই ধরনের ঘটনা নিয়মিত চলে আসছে এবং স্থানীয় মাতব্বর হিসেবে যারা নিজেদের পরিচয় দেন তারা এই ধরনের ঘটনা ঘটলে হিল্লা বিয়ের নামে এই ধরনের যারা দম্পতিরা রয়েছেন আবার পুনরায় একত্রিত হতে চান ভুলক্রমে 3 তালাক দেওয়ার পরে, তাদেরকে তারা বাধাগ্রস্ত করেন এবং হিল্লা নামে একটি জঘন্য প্রথার আশ্রয় গ্রহণ করার জন্য তারা বাধ্য করার চেষ্টা করেন। প্রিয় দর্শক, তালাকের পদ্ধতি সম্পর্কে জানা এবং তালাক বিষয়ক যে কুসংস্কারগুলো সারা বাংলাদেশে আজকে প্রচলিত রয়েছে, এই সমস্ত কুসংস্কারগুলো থেকে আত্মরক্ষার জন্য আজকে আমরা এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন আল মারকাজুল ইসলামী আস-সালাফির সম্মানিত শিক্ষক এবং বিশিষ্ট দায়ী শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমি ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে আসব।
যে তালাক বলতে আসলে কি বোঝায় এবং তালাক দেওয়ার পদ্ধতিগুলো কি কি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের যে বিষয়ে আমাদের আলোচনা, এই বিষয়টা সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন। গুরুত্বপূর্ণ এই সামাজিক বিষয়ে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে তালাক বলতে কি বোঝায় এবং তালাক দেওয়ার পদ্ধতি কি। তালাকের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধন মুক্তি। পারিভাষিক অর্থে বিবাহ থেকে মুক্ত হওয়া বা বিবাহ বন্ধনকে ছিন্ন করাকে তালাক বলা হয়। আসলে এটা সমাজে বা ইসলামে এটা একটা অপছন্দনীয় বিষয়। তারপরও বিভিন্ন সময় এটা চূড়ান্ত হয়ে দেখা দেয়, এছাড়া কোনো পথ থাকে না। এর বিভিন্ন কারণ আছে, যেমন দিনই কোনো কারণ, বা স্বামীর অবদ্ধতা, বা চারিত্রিক কোনো স্খলন, জেনা ব্যভিচার ইত্যাদি কারণে এগুলি আবশ্যিক হয়ে পড়ে। তখন আসলে যদি সমঝোতার মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব না হয়, তখন এই চূড়ান্ত পর্যায়ে চলে আসে তালাক দেওয়াটা আবশ্যক হয়ে পড়ে। কিন্তু আমাদের দেশে এই যে তালাক দেওয়ার যে পদ্ধতি আছে, এগুলি আসলে অনেকেই তালাক দেন যেটা না জেনে, আর এ কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেটা একটু আগে আপনি বললেন। তো আমরা তালাকের পদ্ধতি জানানোর জন্য বা জনগণকে অবহিত করার জন্যই আমরা বলছি যে প্রথমত তালাক দেওয়ার যে পদ্ধতি সেটা হলো সহবাসহীন তুহুরে, অর্থাৎ স্ত্রী হায়েজ হওয়ার পর তিনি যখন পবিত্র হন, তখন যে তুহুরে স্ত্রী সহবাস করা হয়নি ওই তুহুরে প্রথম তালাক দেওয়া, এবং এই তুহুর পর্যন্ত, তুহুর মানে পরবর্তী হায়েজ আসা পর্যন্ত সে তার সাথে সহবাস করবে না, মেলামেশা করবে না। এভাবে 1 মাস অপেক্ষা করার পর দ্বিতীয় তুহুর যখন আবার আসবে, তখনও ঠিক একইভাবে সে সহবাসহীন ওই তুহুরে তালাক দিবে। এই 2টি তালাকে সে ইচ্ছা করলে স্বামী কিন্তু নিতে পারে, ফিরিয়ে নিতে পারে, যাকে রাজি তালাক বলা হয়। জি। যেমন আল্লাহ বলছেন আর তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বার, অর্থাৎ রাজি তালাক হচ্ছে 2 বার। এরপরে ঠিক একইভাবে যদি একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়, তাহলে তৃতীয় তুহুরে ওইভাবে সহবাসহীন ওই তুহুরে আবার তৃতীয় তালাক প্রদান করবে। কিন্তু যখনই সে তৃতীয় তালাক উচ্চারণ করবে, তখন আর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না, সেটা তালাকে বায়ান হয়ে যাবে, তালাকে বায়ান হয়ে যাবে। কিন্তু প্রথম 2 তালাক দেওয়ার পর যদি তুহুরের মধ্যে স্বামী যদি চায় বা স্ত্রী যদি দুজনের সম্মত হয় যে না আমরা পুনরায় আবার সংসার করব, তাহলে তারা ইচ্ছা করলে কিন্তু রাজাত করতে পারে, স্বামী ফিরিয়ে নিতে পারে। এবং সেটা ইদ্দাতের মধ্যে হইলে কোনো কিছু প্রয়োজন নাই। যদি ইদ্দাত অতিক্রান্ত হয়ে যায়, তাহলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। কিন্তু এখানে অন্য কোনো আনুষ্ঠানিকতা দরকার নেই, জাস্ট নতুন বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী দুজনে বিবাহ করবে, যেভাবে বিবাহ হয় ঠিক ওইভাবে। এখানে ওয়ালিমা করার বা এগুলো প্রয়োজন নেই, না, এগুলো প্রয়োজন নেই, জাস্ট বিবাহটা করে নিলেই হয়ে যাবে। এই হচ্ছে তালাকের সারি পদ্ধতি। এইভাবে তালাক দেওয়ার পর যদি 3 তালাক হয়েই যায়, তাহলে আর কোনো পথ থাকে না স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার। আচ্ছা। কিন্তু এই প্রথম 2 তালাক দেওয়ার পর, 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে আসলে সমাজের মানুষ অনেকেই জানে না বলে কাজটা করে ফেলে। যদি 1 তালাক দিয়ে সে তার এই ইদ্দত পার হয়ে যায়, 3 তুহুর চলে যায়, তারপরেও কিন্তু এটা বাইন, এক প্রকার বাইন হয়ে যায়, মানে স্ত্রী চাইলে অন্য জায়গায় সে বিয়ে করতে পারে। আচ্ছা। কিন্তু এটা একটা সুযোগ রেখে দেওয়া, 1 তালাক বা 2 তালাক দেওয়ার পর ইদ্দত পর্যন্ত আর যদি কোনো তালাক টালাক না দেয়, তাহলে কিন্তু এটা একটা সুযোগ থেকে যায়। পরবর্তীতে যদি তাদের ভুল ভাঙে, জি, স্ত্রী যদি তওবা করে বা স্বামীও যদি নমনীয় হয়, তাহলে তাদের সুযোগ থাকে যে সে ফিরিয়ে নিতে পারে বিবাহের মাধ্যমে। কিন্তু যখন 3 তালাক উচ্চারিত হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো সুযোগ থাকে না। জি। এর সাথে প্রসঙ্গত আরেকটা বিষয়ে আমি বলে নিই, সেটা হলো তালাক দেওয়ার 2টা পদ্ধতি। একটা হলো একেবারে স্বামী তালাক দিবেন, তিনি এই যে সিস্টেম বললাম, যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতে হয়তো 3 বার 3 তালাক দিয়ে দিল। অথবা যদি স্ত্রী চায়, সে যদি স্বপ্রণোদিত হয়ে চায় যে না, আমি এই স্বামীর সংসার আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো যখন সে চিন্তা করবে যে না, এটা আর সম্ভব নয়, তখন সে স্বামীকে বলতে পারে যে আমি তোমার মহারণা ফেরত দিলাম, তুমি আমাকে তালাক দিয়ে দাও। এটাকে বলা হয় খোলা। যদিও সমাজে খোলা তালাক বলে মানে প্রসিদ্ধ আছে, কিন্তু খোলাটা তালাক নয়, এটা হলো বিবাহ বিচ্ছেদ, ফিসকে নিকাহ যাকে বলা হয়।
তো এই অর্থাৎ স্বামী যেভাবে তালাক দিতে পারে, স্ত্রীর পক্ষ থেকেও তালাক চেয়ে নেওয়ার অধিকার আছে। সে সরাসরি নিজে তালাক দেবে না, চাইতে পারে, কিন্তু তালাক সে চাইতে পারে, স্বামীর কাছে চাইতে পারে। এটা কি খোলা বলছে? এটাকে খোলা বলছে। আর এই খোলা যদি হয়ে যায় তাহলে এর ইদ্যত হচ্ছে 1 মাস। 1 মাস পরে স্ত্রী চাইলে অন্যত্র বিবাহ করতে পারে, কিংবা যদি চায় যে না আমি আবার আগের সংসারে ফিরে যাব, তাহলে দুইজন সম্মত হলে আবার নতুন বিবাহের মাধ্যমে ফেরত আসতে পারে, ফিরে আসতে পারে। আচ্ছা, কিন্তু তালাকের বিষয়টা কিন্তু এমন নয়। একবার 3 তালাক হয়ে গেলে একসাথে নয়, 3 তুহুরে যদি 3 তালাক হয়ে যায় তাহলে তার ফিরে আসার সুযোগ থাকে না, সুযোগ থাকে না। তো সেজন্য আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই তালাকের যে মানে কারো জীবনে যদি এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন কেউ হন, তাহলে সেক্ষেত্রে 1 তালাক বা 2 তালাক দিয়ে ইদ্যত পার করে দেওয়া, ওই পর্যন্ত অপেক্ষা করা, এটাই হবে সবচেয়ে ভালো পদ্ধতি, যাতে করে সে পরবর্তীতে চাইলে আবার ফেরত নিতে পারে। জি জি। কিন্তু মানুষের এতটাই রাগ হয় যে রাগে একবারে 3 তালাক করে ফেলে, তখন সে ভুলটা বুঝতে পারে যে আমি কি করে ফেললাম। এ ধরনের পরিস্থিতির শিকার না হয়ে বরং এই শরীয়তের পদ্ধতি অবলম্বন করলে এর মধ্যে ফায়দা আছে। যেমন ধরেন 1 তুহুরে তালাক দেওয়ার পর অপেক্ষা করলো, 1 মাস অপেক্ষা করলো, দেখলো যে স্ত্রী ভুল বুঝতে পারে কিনা, সংশোধন চিন্তা ভাবনা করার একটা সুযোগ থাকে। তো এই যে ইসলাম যে বিধানটা দিয়েছে, পদ্ধতিটা দিয়েছে, এটা অবলম্বন করার মধ্যে সাইকোলজিক্যালি খুবই একটা মানে সুন্দর একটা বিধান। জি জি, সুন্দর বিধান। ঠিক একইভাবে 2য় তালাক দেওয়ার পরও তার 1 মাস সুযোগ থাকছে অপেক্ষা করার, সে চিন্তা ভাবনা করার, দুজনেই করতে পারে। কিন্তু স্বামীরও রাগটা সম্ভ্রম হতে পারে, স্ত্রীও তার ভুলটা বুঝতে পারে যে আসলে আমি কোন জায়গায় ভুল হচ্ছে। এর চেয়ে মানবিক বিধান আর হতে পারে না। জি জি জি। এখানে আরেকটু যোগ করে যে আপনার খোলার কথা বললেন, ইনশাআল্লাহ খোলা দেখা যাচ্ছে কোনো স্ত্রী চাচ্ছে না যে তার সংসার করব, স্ত্রী চাচ্ছে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, স্বামী তালাক দেবে, এর নাম খোলা। এখন এমনও ঘটনা ঘটে যে স্বামী তালাক দিচ্ছে না, স্ত্রী চাচ্ছে কিন্তু স্বামীর পক্ষ থেকে তালাক দিচ্ছে না এবং বলছে যে আমি তোমাকে তালাক দেবো না। এক্ষেত্রে কি করতে পারে সেই একজন মহিলা, অথচ সে থাকতে চাচ্ছে না? এক্ষেত্রে বলবো যে অবশ্যই সে মহিলার জন্য সুযোগ আছে, সে কোনো একটা সালিশি বৈঠকের মাধ্যমে উভয় পরিবারের সম্মতিতে একটা বিবাহ বিচ্ছেদ ঘটাবে, বা এটা আদালতের মাধ্যমে, বা আদালতের মাধ্যমে সেটা হতে পারে। তো এখানেও কিন্তু একজন নারীর সুযোগ আছে বিবাহ বিচ্ছেদ ঘটানোর। জি জি, ধন্যবাদ। এখানে আরেকটা বিষয় যে যদি কেউ 3 তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে প্রথম তালাক দেওয়ার পরে যেটা বলা হচ্ছে যে আরেক তোহর অপেক্ষা করতে হবে। তো এই অপেক্ষার যে সময়টা, এই সময়টা স্ত্রী কি স্বামীর বাসাতে থাকবে? হ্যাঁ, নাকি অন্য কোথাও যাবে? না, বাসাতেই থাকবে, এখানে অবস্থান করবে। আচ্ছা, এখানে অবস্থান করবে, কিন্তু সহবাস হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহবাস মুক্ত থাকবে, যেহেতু সে চাচ্ছে। এর মধ্যে একটা কল্যাণ আছে। জি, যদি দূরে চলে যায় তাহলে কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ হবে না। বাড়িতে যদি থাকে তাহলে দেখা সাক্ষাৎ হবে। আন্তরিক যে টান, একটা মহব্বত, এটা কিন্তু দুইজনের মধ্যে আছে, যদিও সাময়িক রাগ হচ্ছে। এই দেখা সাক্ষাতের মাধ্যমে হতে পারে যে তারা আবার একসাথে হয়ে যাবে। আচ্ছা, এটা সম্ভাবনা আছে, হতে পারে, তাই না? সেজন্য এখানেই সেই ইদ্যতটা পালন করবে। এখন যদি কেউ মনে করে 1 তালাক দেওয়ার পরে 2য় তালাক আসলে দেবে না, সেক্ষেত্রে তার তো সহবাসের বাধা নেই। রাজাত করবে। জি জি, রাজাত করলে তো কোনো বাধা নেই, রাজাত করলে তো কোনো সমস্যা নেই। এবং যদি সে মুখেও না বলে, যদি মুখে না বলে সে স্ত্রী মিলন করে ফেলে, সেটাই রাজাতের একটা রাজাত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি, মিলন হয়ে গেলেও রাজাত হয়ে যাবে। জি জি। তবে এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হলো এই যে মিলন করলো বা রাজাত করলো, তাতে কিন্তু এই তালাকটা ডিস্ট্রয় হয়ে যাবে না, মানে নিঃশেষ হয়ে যাবে না। মানে তালাকটা কিন্তু থেকেই যাবে, কাউন্ট হবে। হ্যাঁ, কাউন্ট হবে, এটা থেকেই যাবে, এটা কিন্তু বাতিল হবে না। ভাই শরীফুল ইসলাম যেটা বলছিলেন আপনি, যে খোলার বিষয়টা, স্ত্রী তালাক চাইলে স্বামী দিতে চায় না। আমাদের দেশের প্রেক্ষাপটটা বলি, যে যেহেতু এখন আইন হচ্ছে নারীদের পক্ষে, সে কারণে তালাক হয়ে গেলে তাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা বা তাকে হ্যারাস করা হবে বলে এই ভয়ে আজকে ছেলেরা তালাক দিতে চায় না, ভয় করে। জি জি জি, এটা কিন্তু একটা বাস্তবতা অবশ্যই। ফলে সে যদিও চায় মনে মনে যে ঠিক আছে স্ত্রী চলে যাক, বা তাকে আমি ভালোভাবে বিদায় দিতে চাই, তারপর কিন্তু পারে না। এই সব বাস্তবতার কারণে কিন্তু মানে দিতে পারবে। সেক্ষেত্রে যদি কোনো স্ত্রী মনে করে যে না আমি তার কাছে আর থাকবো না, তাহলে স্বামী না দিলেও সে এই পদ্ধতি অবলম্বন করতে পারে। আদালত বা সালিশি বোর্ড, যেটাই হোক না কেন, জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে ব্যবস্থা করে নিতে পারে। শেখ, আপনি যেটা বলেছেন যে খোলার বিষয়টা বলেছেন, জি, খোলার ক্ষেত্রে মোহরানা ফেরত দেওয়ার একটা প্রসঙ্গ থাকে। জি জি, তো সেটা কি পুরোপুরি ফেরত দিতে হবে, নাকি অর্ধেক দিতে হবে, নাকি সমঝোতার মাধ্যমে যতটুকু দিতে পারে
ততটুকু দেবে নাকি না দিলেও চলবে? আসলে মহারণাটা পুরোটাই ফেরত দেওয়ার কথা। আচ্ছা, এমনকি ওই যে জুমাইলা যে মহিলার কথা বলা হয়েছে, ওই যে আব্দুল্লাহ বিন উবাইয়ের বোন, ওনার সাথে যখন তার স্বামীর একটা ঘটনা ঘটে, এসে বলল যে তার দিনদারির ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, বা তার চারিত্রিক বিষয়ে আমার কোনো মানে কোনো অভিযোগ নেই, কিন্তু তাকে দেখলে যেন আমার কাছে ভালো মনে হয় না, অর্থাৎ তার চেহারা বা তার সাইজ এটা আমার কাছে পছন্দ হচ্ছে না, সেই জন্য আমি তার কাছ থেকে আলাদা হতে চাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ওই লোকটা এসে বলল, আল্লাহ রাসূল, আমি তাকে আমার সবচেয়ে প্রিয় 2টা বাগান আমি তাকে দিয়েছিলাম, তাহলে ও যেন আমাকে এটা ফেরত দেয়। আচ্ছা, তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি এটাতে রাজি আছো? সে বলল, হ্যাঁ, এটা কেন, এটাও দেবো, পারলে চাইলে সে আমি আরো বেশিও দেবো। তাহলে বোঝা যায় যে স্বামী যদি রাজি না হয়, সে যদি চায় প্রয়োজনে মহারণা ফেরত দেবে, এর সাথে সাথে চাইলে আরো কিছু দিবে। জি, কিন্তু আমাদের দেশে বিষয়টা কিন্তু উল্টা। মহারণা তো ফেরত দেওয়ার কোনো প্রসঙ্গ আসে না, মহারণা তো কেউ ফেরত দেয় না। না, খোলার বিষয়টা, খোলার ক্ষেত্রে আমাদের দেশে বিষয়টা হলো উল্টা। উল্টা কেমন, যে স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স হচ্ছে, আবার এরা কিন্তু আদালতে গিয়ে কেস করছে, কেস করে মামলা করে স্বামীকে হ্যারাস করছে তার মহারণা আদায় করার জন্য। জি, জি। অথচ এবং শুধু মহারণাই নয়, আরো অতিরিক্ত কিছু আদায় করা হ্যাঁ, খোরপোশ আদায় করবে, আরো কিছু করবে। জি, জি। আচ্ছা, আদালত, এই বিজ্ঞ আদালত যদি ইসলামের এই বিষয়গুলিতে সচেতন হতেন, তাহলে তারা কিন্তু বলতেন ওই মহিলাকে যে তুমি যেটা করছো, দাবি করছো, এটা তোমার উল্টা হচ্ছে, বরং তোমার ওইটা মহারণা ফেরত দিয়ে তোমাকে আর ক্ষতিপূরণ দেওয়া উচিত, তুমি একটা সংসার ভেঙে চলে যাচ্ছ। অনুরূপভাবে স্বামীর ক্ষেত্রেও বলি যে স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয়, তো তালাক দিয়ে মনে করে যে তার মহারণা তো আমি দেবই অবশ্যই, কিন্তু কিছু অতিরিক্তও দেবো, দিয়ে আমি তাকে টাকা দেবো, এটাও সে পারে। এবং এটাও তার মানবতা একটা। হ্যাঁ, এটা হচ্ছে সমঝোতার ব্যাপার একটা। ঠিক এই যে যেটা বললেন যে সমঝোতার মাধ্যমে কিছু কম দেওয়া যায় কিনা, হ্যাঁ, এক্ষেত্রেও যদি সালিশি বোর্ডে বসে বা তারা দুইজন আপোষে যদি মনে করে, ঠিক আছে, আমি তোমাকে মহারণা 5 লাখ টাকা দিয়েছিলাম, তুমি যতটুকু পর আমাকে ফেরত দাও, দিয়ে তুমি খোলা নিয়ে নাও, সমস্যা নেই। তারপরে এটা বাধ্যতামূলক না, বাধ্যতামূলক নয়, তবে খোলার যেটা নিয়ম, নিয়মটাই হলো যে সে মহারণা ফেরত দিবে, দিয়ে স্বামীকে বলবে। কিন্তু স্বামী যদি চায় তাহলে বাধ্য। স্বামী যদি বলে যে না আমাকে মহারণা দিতে হবে, তাহলে সে বাধ্য দিতে। জি, কিন্তু না চাইলে বাধ্য নয়। যদি সে স্বামী বলে যে না আমার দেওয়ার দরকার নাই, পুরা টাইমে তুমি ছেড়ে দিলাম, তুমি যাও, সমস্যা নেই, পারস্পরিক সমঝোতার সুযোগ আছে, কিন্তু স্বামী যদি চায় জি তাহলে অবশ্যই দিতে পারে। জি, 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 আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত তালাকের পদ্ধতি নিয়ে শুনছিলাম, যে তালাক কী পদ্ধতিতে দিতে হয়। আশা করি আপনারা যারা আলোচনা শুনলেন তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কিভাবে তালাক দিতে হবে। আমি শেখ শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসছি, যে তালাকের ক্ষেত্রে আমরা শুনলাম তালাকে রাজিঈ, তালাকে বায়ান, এই যে পরিভাষাগুলো, জি, এখান থেকে বোঝা যাচ্ছে তালাকের কিছু প্রকার আছে। অবশ্যই। তো তালাকের প্রকারভেদগুলো যদি আপনি একটু আমাদেরকে উল্লেখ করতেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসলে তালাক প্রধানত আসলে 2 প্রকার। যদি বলি মানে পদ্ধতিগতভাবে তালাক দিব কিভাবে, তাহলে তালাক প্রধানত 2 প্রকার, যেটা আমাদের ডক্টর কামরুল ইসলাম ভাই কিছু ইঙ্গিত দিয়েছেন। যে একটা হলো তালাক রাজিঈ। তালাক রাজিঈ মানে ওই তালাককে বলা হয় যে তালাকের পরে তাকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে, এটাকে বলা হয় তালাকে রাজিঈ। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 229 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার। এই যে 2 বার তালাক, এটাই কিন্তু রাজিঈ তালাকের কথা বলছেন আল্লাহ, মানে 2 বার তালাক দিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। ওই আয়াতটা পড়ে ওটার অর্থ পড়লে অনেকে ভুল বোঝে যে আসলে কি, মানে তালাকু মাররাতান, তালাক কি 2টা, তাহলে 3 তালাকের প্রসঙ্গ কিভাবে আসে? 3 তালাকের প্রসঙ্গ তারপরে আছে, না জানার কারণে। জি, না জানার কারণে এটা হয়ে থাকে। মূলত এই 2 তালাক বলতে আল্লাহ তাআলা বলছেন যে 2 তালাকের পরে এটা ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। আয়াতের প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট বলে এটা আরো স্পষ্ট হয়ে যাবে। আয়াতের নাজিলের প্রেক্ষাপট হলো যে এক আনসারী সাহাবী, তিনি তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় বলেছিলেন যে আমি তোমাকে মানে থাকতেও দেবো না, তোমাকে ছেড়েও দেবো না, মানে তোমাকে আমি মানে ভালো মতো থাকতে দেবো না। তো স্ত্রী বলেছিলেন যে কিভাবে সেটা সম্ভব, তো আমি তোমাকে তালাক দেবো, তালাক দেওয়ার পরে আমি ইদ্যত শেষ হওয়ার আগে তোমাকে ফিরিয়ে নেবো, আবার তালাক দেবো, আবার ইদ্যত শেষ হওয়ার আগে ফিরিয়ে নেবো। তখন কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আসলে তুমি যতবার তালাক দিতে যাচ্ছ আর ফিরিয়ে নিতে যাচ্ছ, আসলে এতবার সুযোগ নাই, সুযোগ হচ্ছে 2 বার। আত-তালাকু মাররাতান, ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে 2 বার তালাক দেওয়ার পরে। তৃতীয়বার হয়ে গেলে আর নাই। তারপরে আল্লাহ বলছেন ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, তাহলে ফা ইমসাকুম বিমারুফ, 2 বার তালাক দেওয়ার পরে তুমি চাইলে তাকে ন্যায়সঙ্গতভাবে রেখে দাও, আও তাসরিহুম বিইহসান, অথবা তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দাও, তার থেকে তাকে পরিত্যাগ করো। এই যে আও তাসরিহুম বিইহসান, এটা কিন্তু তৃতীয় তালাক।
মানে 2 বার তালাক দিয়ে তাকে রেখে দিতে হবে, অথবা আরেকটা তালাক দিয়ে তাকে ন্যায়সঙ্গতভাবে তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দিতে হবে। এটাই কিন্তু মূলত তৃতীয় তালাকের কথা আল্লাহ বলছেন। তো যেটা বলছিলাম যে তালাক হচ্ছে প্রধানত 2 প্রকার, তালাকে রাজিয়াই আর তালাকে বাইন। তালাকে রাজিয়াই হচ্ছে 1 তালাক অথবা 2 তালাক। কেউ যদি 1 তালাক দেয়, 1 তালাক দেওয়ার পরে তার 3 তোহর পর্যন্ত বা 3 মাস পর্যন্ত তার সুযোগ আছে ফিরিয়ে নেওয়ার। আচ্ছা আচ্ছা ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, তাকে বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, তাহলে ফিরে চলে আসবে। আচ্ছা দ্বিতীয় তালাক আবার দিল কোনো দিন, সেই তালাকের পরেও 3 মাসের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। এই জন্য দ্বিতীয় তালাককেও রাজাই বলা হচ্ছে। আচ্ছা কিন্তু আরেক প্রকার তালাক হচ্ছে তালাকে বাইন। বাইন বাইন তালাক হলো 3 মাসে 3 তালাক দিল, অথবা 3 সময়ে 1 মাসের মধ্যে নয়, জি জি বা 3 তোহরেই 3 বারে সে 3 তালাক দিল, তখন সেটা তালাক বাইন হয়ে যায়। তো তালাক বাইন হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে বাইন না। মানে স্থায়ী, স্থায়ী রাজাই মানে যেটা ফেরতযোগ্য, আর এটা ফেরতযোগ্য নয়। তো তালাক বাইন আবার 2 প্রকার। আচ্ছা তালাক বাইন 2 প্রকার, তালাক বাইন সগরা, ছোট বাইন, আর বাইন কুবরা, আচ্ছা বড় বাইন। তো ছোট বাইন কাকে বলে? বাইন সগরা হলো যে তালাকের রাজাই 1 তালাক অথবা 2 তালাককে বললাম তালাকের রাজাই, ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, জি কিন্তু ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেয়নি, কিন্তু 3 তালাকও দেয়নি। আচ্ছা ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, ফিরিয়েও নেয়নি, আবার পরবর্তী তালাকও দেয়নি। তো যখন ইদ্যত পার হয়ে গেল তখন কিন্তু তালাক বাইন হয়ে গেল। আচ্ছা চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে আচ্ছা স্বেচ্ছায়, কিন্তু যেহেতু তৃতীয় তালাক দেয়নি, অতএব বাইন কুবরা হয়নি। অতএব এই স্বামীও তাকে নিতে পারে নতুন বিবাহের মাধ্যমে। আচ্ছা তাহলে বাইন সগরা, ছোট বাইনের হুকুম হলো সে ফিরিয়ে নিতে পারবে না, কিন্তু নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। সরাসরি ফিরিয়ে নিতে পারবে না, সেখানে আবার নতুন করে বিবাহ মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে হবে। এটা হলো বাইন সগরা। আর বাইন কুবরা হলো যেটা 3 বারে তালাক দেওয়া হয়ে গেছে, তাকে আর ফিরিয়ে নিতে পারবে না এবং তাকে নতুনভাবে বিবাহ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো পুরুষের সাথে ওই নারীর বিয়ে না হয় এবং ওই স্বামী তাকে কোনো কারণে যদি কোনোদিন তালাক দেয়, তাহলে পরবর্তীতে পূর্বের স্বামী তাকে আবার নতুনভাবে বিবাহ করতে পারে, এই সুযোগ আছে। মানে হ্যাঁ, এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণাই দিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। তো একেই আমাদের দেশে আসলে হিল্লা বলে। তো আমাদের হিল্লা নিয়ে আমার কথা হবে ইনশাআল্লাহ। যেটা বলছিলেন যে 3 মাস পর্যন্ত তালাকে রাজাই করা যাবে। জি 3 মাস পার হয়ে গেলে তালাকে বাইন সুগরা হয়ে যাবে। জি তো এখানে যেটা প্রশ্ন আসছে যে তালাকে বাইন হয়ে যাওয়ার পরে আর কি রাজাত করা যাবে না? জি জাযাকুমুল্লাহ খাইরান। তালাকে বাইন হয়ে যাওয়ার পরে রাজাত আর চলবে না। আচ্ছা কারণ এটা তো বাইন সুগরা হয়ে গেছে, কারণ ওই মহিলা তখন আর তার স্ত্রী থাকে না। আচ্ছা সে চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে এমনিতেই বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে। তো যেহেতু স্ত্রী থাকে না, সেহেতু রাজাতের সুযোগ নেই। আচ্ছা আবার সে নতুনভাবে বিবাহ করতে পারে, কারণ সেটা বাইন কুবরা হয়নি, আচ্ছা আচ্ছা তৃতীয় তালাক সে দেয়নি। এজন্য তার জন্য একটাই সুযোগ যে নতুনভাবে বিবাহ করা, আচ্ছা কিন্তু রাজাত করা নয়, রাজাতের কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা আর ওখানে আল্লাহ যেটা বলেছেন এখানে যে ওয়া বুউলাতিহিন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, তার স্বামীরা হচ্ছে তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অধিক হকদার। এটা কখন? এটাই যখন ইদ্দতের মানে 3 তুহুর শেষ হয়ে গেল, 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে যখন এই 3 তুহুর পার হয়ে গেল, তখন এই ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বামী হচ্ছে তার হকদার, অধিক হকদার। এবং এটা এই ক্ষেত্রে অন্য মানুষের চেয়ে যদি স্বামী চায় তাহলে সেই অগ্রাধিকার পাবে, অন্য মানুষ পাবে না। অনেক ধন্যবাদ। তাহলে আপনি তালাকে যে 2টো প্রকার উল্লেখ করলেন, একটা হচ্ছে তালাকে রাজাই আর একটা হচ্ছে তালাকে বাইন, এবং তালাকে বাইনের 2টো প্রকার বলেন, তালাকে বাইন কুবরা। আচ্ছা, এছাড়া আর কোনো প্রকার আছে নাকি? এছাড়া যদি বলে হুকুমগত দিক থেকে প্রকারভেদ আছে। যেমন তালাকে সুন্নি আর তালাকে বিদঈ, এই 2 প্রকার আছে। তো সুন্নি তালাক কাকে বলে, বিদঈ তালাক কাকে বলে? সুন্নি তালাক হলো ওই তালাক যেই তালাক একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে স্ত্রীর পবিত্র অবস্থায়, আচ্ছা হায়েজ হয়ে যখন পবিত্র অবস্থায় থাকবে, এবং এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় তার সাথে মিলনে লিপ্ত হয়নি, স্বামী স্ত্রী মিলন করেনি, এমন অবস্থায় যদি তালাক দেয়, 1 মাসে 1 তালাক দেয়, তখন সেটা হবে তালাকে সুন্নি। তালাকে বিদঈর বিপরীত, সুন্নি বলতে নিয়মতান্ত্রিক সুন্নাহ পদ্ধতিতে তালাক। আর তালাকে বিদঈ যেটা এর বিপরীত, বিদআত সবসময় সুন্নাতের বিপরীতই হয়, সেটা হলো যে স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে অনেক সময় হায়েজ অবস্থায়, আচ্ছা পবিত্রই হয়নি,
এটা এই তালাক কার্যকর হবে না, কারণ এই তালাক বিদেয়ী তালাক। আচ্ছা অতএব কোনো স্বামী যদি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয় আচ্ছা তাহলে এই তালাক কার্যকর নাই। দ্বিতীয়ত, পবিত্র অবস্থায় আছে স্ত্রী, কিন্তু ওই পবিত্র অবস্থায় স্বামী তার সাথে স্ত্রী মিলন করেছে, আচ্ছা আচ্ছা এমত অবস্থায় যদি তালাক দেয় তাহলে সেটা বিদেয়ী তালাক। আচ্ছা এমন তালাকেও কিন্তু কার্যকর নাই, যদিও অনেক ওলামায়ে কেরাম এটাকে ওয়াকে বা এটা মানে কার্যকর করেছেন। তারপর কিন্তু কাউলুর রাজেহ, যেটা গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্য মত, আসলে এই তালাক কার্যকর নয়। আচ্ছা অর্থাৎ এমন অবস্থায় তালাক কার্যকর হবে না, এটা একটা আছে। তাহলে যেই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী মিলন করেছে এমন পবিত্র অবস্থায়ও যদি তালাক দেয় তাহলে সেটাকে তালাকে বিদেয়ী বলা হবে। আচ্ছা অতএব এই তালাকও ইসলামে কার্যকর হবে না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তালাকের আরও দুটো প্রকার পাওয়া গেল, একটা তালাকে সুন্নি, একটা বেদায়ী। আচ্ছা, অনেক সময় দেখা যায়, যেটা আমাদের সমাজের অধিকাংশ ক্ষেত্রেই ঘটে, রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দিচ্ছে। অনেক সময় তার দেখা যায় যে সুস্থ জ্ঞানের মধ্যে সে নেই, মানে জ্ঞান বুদ্ধিহীন জি, অবস্থায় সে তালাক দিয়ে ফেলছে। অথবা এমনও দেখা যায় অনেক সময় তার পরিবারের চাপ থাকে, পরিবার তাকে বলছে যে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও, কিন্তু সে মন থেকে চাচ্ছে না। জি। তো এই সমস্ত ক্ষেত্রে তালাক কি কার্যকর হবে? জাযাকুমুল্লাহ খায়রান। মানুষ তো অবশ্যই একজন স্বামী রাগের অবস্থাতেই তালাক দেয়, রাগ ছাড়া তো তালাক দেয় না সাধারণত। তো রাগের মধ্যে একটা ভাগ আছে। এখন কিছু মানুষ আছে যে রেগে গেলে মানে মনে বলে যে তার সেন্সলেস হয়ে গেছে, জি জি। কিছু বুঝতে পারে না, কি বলছে না বলছে। আচ্ছা এমন যদি তার রাগ হয় যে আসলে কি বলে আর না বলে তার ঠিক থাকে না, আচ্ছা। তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না। মানে যেটাকে বলে হিতাহিত জ্ঞান শূন্য হিতাহিত অবস্থা। জ্ঞান শূন্য অবস্থায় তালাক দিলে। অনেক সময় আমাদের কাছে অভিযোগ করে অনেক মানুষ এসে যে আমি এমন অবস্থায় আমি তালাক দিয়েছি, এটা বলেছি কিনা আমার নিজেরই মনে নাই, আচ্ছা কিন্তু মানুষ বলছে বা আমার স্ত্রী বলছে না তুমি আমাকে বলেছো। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে সে এমন অবস্থায় এমন রাগে তালাক দিয়েছে যে সে কি বলেছে সে বুঝতে পারেনি। জি। তো এমন রাগ অবস্থায় তালাক যদি কেউ দেয় তাহলে তালাক কার্যকর হবে না। আচ্ছা আর যদি এমন হয় যে রাগ অবস্থাতেই তালাক দিয়েছে কিন্তু সে ঠান্ডা মাথাতেই দিয়েছে, সে বুঝে শুনে দিয়েছে যে আমি এর সাথে সংসার করব না, তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে। আচ্ছা কার্যকর হবে। আর একটা বললেন কেউ যদি বাধ্য করে, অনেক সময় বাধ্য করা হয় যে তুমি তাকে তালাক দাও, দিতে বাধ্য করলে সেটা কার্যকর হবে না, কার্যকর হবে না। কারণ একটা হাদিসই আছে যে ওয়ামাস্তুকরিহু আলাইহি, আল্লাহ তাআলা মানে তাকে পাকড়াও করবেন না যদি কোনো কিছু তাকে বাধ্য করা হয়। তাতে বাধ্য করলে তাকে সেইটা কার্যকর হবে না। তো এখানে আরো একটা প্রশ্ন করতে হচ্ছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে অনেকে তালাক দিয়েছেন মানে সুস্থ মাথাতেই, কিন্তু তিনি মন থেকে চাচ্ছেন না যে তালাক দেবেন, পরবর্তীতে তার একটা হুঁশ হয়েছে যে না এটা ঠিক হলো না আমার। তো সেক্ষেত্রে যখন তিনি আদালতের কাছে যান বা যেখানে যান, তো উনি বলার চেষ্টা করেন যে আমি হয়তো রাগের মাথায় দিয়েছিলাম বুঝতে না পেরে, এরকম একটা কথা বলার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে ফয়সালাটা কিভাবে করতে হবে? ফয়সালা আসলে এভাবে হবে, যেহেতু ইসলাম তো সুন্দর ব্যবস্থাপনা দিয়েই দিয়েছে যে একসাথে 3 তালাক বলে 3 তালাক হবেই না। আসলেই মূলত 3 মাসে 3 তালাক দিবে। এখানে তো ইসলামিক বিরাট সুযোগ রেখে দিয়েছে যে একজন মানুষ 1 তালাক দিল, অবশ্যই সে ভুল বুঝতে পারে, ভুল বুঝতে পারার পরে সে আবারও ফিরে আসবে, স্ত্রীও ভুল বুঝতে পারে যে আমার ভুল হয়েছে হয়তো বা, সেও তার সংশোধন হওয়ার চেষ্টা করবে। তো এটাই তো ইসলামের একটা বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ আমাদের জন্য রেখেছে। তো একজন স্বামী যদি মনে করে যে তালাক দেওয়া ভুল হয়ে গেছে, তাহলে অবশ্যই সেটা 1 তালাকই গণ্য করতে হবে। সে যদি একদিনে 100 তালাকও বলে তো সেটা 1 তালাকই আসলে 1 তালাক গণ্য হলে এমনিতে সেটা তালাকের রাজি হয়ে থাকছে। তার তালাকের রাজি যেহেতু সে 3 মাসের মধ্যে যে কোনো সময় ফিরিয়ে নিতে পারে, তাদের সমস্যা নেই। তো এক্ষেত্রে এমন ক্ষেত্রে আদালত হোক আর যে কোনো সালিসি বৈঠক হোক, তারা এভাবেই ফয়সালা করবে, সেটাকে 1 তালাক হিসেবে গণ্য করবে এবং তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর কাইরুল ইসলাম, আপনার কাছে আসি। এখনই যেটা আমরা আলোচনা করছিলাম যে 3 তালাক নিয়ে, তো 3 তালাকটা আমাদের সমাজে বিশেষ করে আমাদের মাঝহাবি পরিবেশগুলোতে আমরা যেটা লক্ষ্য করি, 3 তালাককে তারা জায়েজ বলে থাকেন। তো আমরা যারা সহিহ হাদিসে অনুসরণ করতে চাই তারা আমরা বলছি যে না, 3 তালাক একটা তোহরে যতবার তালাক দেওয়া হোক না কেন সেটা 1 তালাকই গণ্য হচ্ছে। তো এই বিষয়টা আপনি একটু স্পষ্ট করে আমাদেরকে বলুন। ধন্যবাদ। আসলে 3 তালাকের যে প্রশ্ন বা প্রসঙ্গ আজকে আমাদের সমাজে এটা কিন্তু বহুল প্রচলিত, জি। এবং এটা মাযহাবী ভাইরা যেটা করে থাকেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে যখন ওই সময় মানুষের এই তালাক নিয়ে বেশি বাড়াবাড়ি করছিলেন, তখন কিন্তু তিনি একটা ফরমান জারি করেছিলেন যে এখন থেকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 3 তালাকই দিতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলে হাদিস জানলেন তখন কিন্তু এর থেকে রাজআত করেছিলেন, ফিরে আসলেন তার এই সিদ্ধান্ত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক ঘটনা সে সময় আছে যখন তিনি 3 তালাককে 1 তালাক গণ্য করেছেন। যেমন সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস যেটা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সাহাবী তার স্ত্রীকে তালাক দিলেন,
এবং এক মজলিসে 3 তালাক দেওয়ার কারণে আল্লাহ রসুল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। এমনকি আবু রোকানা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিলেন 3 তালাক একসাথে। তালাক দেওয়ার পরে আবু রোকানা অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গেলেন এবং গেলে আবু রোকানাকে রাসূল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। তখন আবু রোকানা বলল, আল্লাহ রসুল আমি তো আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, একত্রে 3 তালাক দিয়েছি। রাসূল বললেন, হ্যাঁ সেটা আমি জানি, তুমি তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও, আর এটা 1 তালাক গণ্য হবে। এই হাদিসটা আছে আবু দাউদের 2196 নম্বরে, হাদিসটা হাসান। তো দেখা যায় যে এই যে হাদিসের বিপরীতে এখন আমাদের সমাজে যেটা চলছে, এটা কিন্তু আসলে কোরআন হাদিসের বিধান নয়। আচ্ছা, বরং এটা হচ্ছে আসলে ওই মাযহাবী একটা নির্দেশনা বা ইমাম আবু হানিফার কথা বলে যে 3 তালাক যদি একসাথে দেওয়া হয় তাহলে 3 তালাকই গণ্য হবে, এটা তার উপরে চালাই দেওয়া হচ্ছে। এখন বিষয়টা হলো যে আমরা ইসলামের বিধানগুলি মানব কার নির্দেশনা মোতাবেক? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক। সুতরাং সেক্ষেত্রে কোনো ব্যক্তির মতামত যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তাহলে তো সেটা মানা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই। তো সেখানে দেখা যাচ্ছে আমরা এই বিষয়টাতে মানুষকে বিপদে ফেলে দিচ্ছি যে একসাথে 3 তালাক বলে দিয়েছো আর তোমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নাই। মানে এই বিপদে পড়ে তখন মানুষ বিভিন্ন হারাম পদ্ধতি পন্থা অবলম্বন করে ফেলে। আর এটাতে একটা বড় সমস্যা যেটা হচ্ছে 3 তালাক, যে আল্লাহ রাব্বুল আলামিন 3 তালাকের যে বিধানটা করলেন, এই বিধানে কোনো ফায়দা গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না। জি জি, 3 তালাকটা কেন তিনি দিলেন? জি জি জি, তাই না? তো এটা একটা বড় সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি করছে। জি। তো নিঃসন্দেহে আপনি যেটা বললেন, এটা একটা সামাজিক একটা অপব্যবহার বা সামাজিক একটা অপকারিতা আমরা লক্ষ্য করি। জি জি, অবশ্যই। এর সাথে আরো একটা বিষয় হলো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল তালাকু মাররাতান, জি জি, তালাক হচ্ছে 2 বার। অন্তত এইটা তো বোঝা উচিত ছিল যে 2 বার তালাক আল্লাহ কেন বললেন। জি। তো এখানে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা না করে তখন কিন্তু একবারে দিয়ে শেষ বিদায় করে দিচ্ছে। এখানে আর একটা অপকারিতা দুনিয়াবি আমরা দেখাই, যেটা যখন আমাদের সমাজে বিবাহ শাদী হয় তখন বর কনে হুট করেই কিন্তু বিবাহ করে ফেলে না, আর একটা সময় নেয়, দেখে শুনে পর্যালোচনা করে যাচাই বাছাই করে, এরপরে কিন্তু সে বিবাহটা করে, একটা দীর্ঘ প্রক্রিয়ার পরে। জি। তো ইসলাম এই যে একটা সুন্দর ব্যবস্থা দিলেন বিবাহের ক্ষেত্রে, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে ইসলামকে কোনো বিধান দেয়নি। এক্ষেত্রেও আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয় তাহলে হাকামুম মিন আহলিহি ওয়া হাকামুম মিন আহলিহা, জি, কনের পক্ষ থেকে একজন সালিশ আর বরের পক্ষ থেকে একজন সালিশ এসে তাদেরকে মীমাংসা খুব করার স্পষ্ট করে বিধানটা বলে দিয়েছে আল্লাহ। চেষ্টা করবে। এটাতে যদি সমস্যা সমাধান না হয় তখন গিয়ে কিন্তু এই চূড়ান্ত ফয়সালা। জি জি, এবং তখন সে 1 তালাক দিবে, যেটা আল্লাহ বলছেন, রাসূল বলেছেন 1 তালাক দিবে। 1 তালাক দেওয়ার পর অপেক্ষা করবে, 1 মাস তো সুযোগ দিয়েছেন আল্লাহ, 1 মাস তুমি চিন্তা ভাবনা করো, দেখো কি হয়, তারপরে গিয়ে আর একটা দিবে যদি না হয় একেবারে। তো এই যে পদ্ধতিগুলির যে ইসলামী যে পদ্ধতিগুলি আছে এগুলি তোয়াক্কা না করে কিন্তু সমাজ এখন উল্টা দিকে চলছে, যে কারণে এই সমস্যাগুলি হচ্ছে। 3 তালাক যদি একসাথে দেওয়া হয় এখানে তো সমঝোতার কোনো সুযোগ আর থাকছে না। তাহলে তালাক 3 বার যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা বলা তো কোনো আর অর্থ থাকছে না। জি জি। সেখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, আমাদের সমাজে যারা মাযহাবী তারা এক্ষেত্রে একটা হাদিসের কথা উল্লেখ করে থাকেন, যেখানে আল্লাহ রাসূল বলছেন যে সালাসাতুন হাজলুহুন্না জিদ্দুন ও জিদ্দুহুন্না জিদ্দুন, অর্থাৎ হাসি তামাশা করে যদি বলা হয় সেটাও কার্যকর হবে, আবার যদি সিরিয়াসলি বলা হয় সেটাও কার্যকর হবে। তার মধ্যে একটা হচ্ছে তালাক। তো এবং এমনকি তারা বলে থাকেন এভাবে যে একটা কলা গাছকে 1 বার কাটলেও যা, 3 বার কাটলেও তা। তো 3 তালাক যখন 1 বার বলা হয়ে যাচ্ছে তখন অলরেডি কেটেই যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আসলে এই যে হাদিসটা আপনি বললেন, এই হাদিসটা সহিহ না প্রথমত, আর ইসলামের কোনো বিধান জয়ীফ হাদিস দ্বারা কার্যকর হয় না, করা যায় না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। জি। আর এখানে 2 জন মানুষের জীবন কিন্তু জড়িত। জি। সুতরাং এই হাসি খেলার মধ্য দিয়ে একেবারে এই জিনিসটা কার্যকর হয়ে যাবে এটা এমন নয়। দ্বিতীয় বিষয় হলো যেটা আপনি বললেন যে যুক্তিটা, যে একটা কলা গাছে 1 কোপে কাটলেও যা, 3 কোপে কাটলেও তাই। তো প্রথমত আমি যেটা বলবো সেটা হলো মানুষ কোনো কলা গাছ নয় যেটা কেটে ফেলে দেবে। আর এখানের যে পদ্ধতিটা তালাক দেওয়ার মানে বিবাহ বিচ্ছিন্ন করার, সে পদ্ধতিতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং সেই পদ্ধতির বাইরে গিয়ে আমরা 1 কোপে কেটে ফেলে দেবো, এটা তো গায়ের জোরে পড়লে হবে না। এটা একটা মন গড়া যুক্তি। সুতরাং এর বাইরে এটা বাদ দিয়ে আমাদের যেটা ইসলাম শিখিয়েছে, যেটা ইসলাম আমাদেরকে বিধান দিয়েছে, সেই বিধান অনুযায়ী এটা কার্যকর করার চেষ্টা করতে হবে, এটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এর মধ্যেই কল্যাণ আছে। জি জি, সব দিক দিয়ে কল্যাণ আছে, সব দিক দিয়ে দুনিয়াবি এবং আখিরাতে কল্যাণ আছে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যায়, সম্প্রতি আমরা দেখেছি যে ভারতেও 3 তালাক একসাথে দেওয়াটাকে নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা যে সামাজিক অপকারিতা সেটাকে তারা লক্ষ্য করে
তিন তালাক একসাথে দেওয়াটাকে নিষিদ্ধ করেছে। তো তারা একটা অমুসলিম কান্ট্রির লোক হয়েও বা অমুসলিম হয়েও তারা বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছেন, অথচ আমরা যারা মুসলমান মানে বাস্তবতাটা জি জি তারা উপলব্ধি করতে এই অপকারিতা কিন্তু সবাই বুঝতে পারছেন, জি। এমনকি যারা মাযহাবী আমার মনে হয় তারা প্রত্যেকেই এটার অপকারিতা বোঝেন। তার কারণ একসাথে তিন তালাক যে কোনো সময় রাগের মুহূর্তে হয়ে যেতেই পারে, জি। অনেক সময় বলে ফেলতে পারে মানুষ, কিন্তু তাতেই মানে এই ধরনের একটি মানে বিশাল সম্পর্ক, যেটাকে দুনিয়ার বুকে সবচেয়ে গভীরতম সম্পর্ক বলা হয়, সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এক নিমিষে, এটা আসলে হতে পারে না। আর বিশেষ করে এটা কোরআন এবং হাদিসের বিধানের সম্পূর্ণ প্রতিকূলে। সুতরাং নিঃসন্দেহে তিন তালাকের যে প্রচলন বাংলাদেশে রয়েছে বা আমাদের মাযহাবী সমাজে রয়েছে, এটা নিঃসন্দেহে কোরআন এবং হাদিস বিরোধী। এবং আমরা আশা করব যে সমস্ত ওলামায়ে কেরাম এখনও পর্যন্ত এই ফতোয়ার উপর অটল রয়েছেন এবং নানা ধরনের যুক্তি দিয়ে এই ফতোয়াকে কার্যকর রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আমরা তাদের প্রতি অনুরোধ করব অবশ্যই আপনারা পবিত্র কোরআনের বাণী এবং হাদিসকে নতুন করে আবারও পড়াশোনা করুন এবং যাচাই বাছাই করুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা হকটা বুঝতে পারবেন। শেখ শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আসি। আমরা একটু আগে আলোচনা করলাম তালাকের রাজয়ী বিষয়ে, মানে তালাক প্রদানের পরে আবার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, কিন্তু তিন তালাক দেওয়ার পরে তালাকে বায়ান হয়ে গেছে, সেই ক্ষেত্রে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে যদি কোনো স্বামী চায়, সেক্ষেত্রে আপনি একটা পদ্ধতির কথা বলেছেন, এছাড়া কি আর কোনো পদ্ধতি আছে? জাযাকুমুল্লাহ খায়রান। যদি কোনো স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় 3 মাসে সুন্নতি নিয়মে, জি, যেটা তার বায়েন কুবরা যদি হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে তাকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ফিরিয়ে নেওয়ার সুযোগ একটাই আছে, সেটা হলো যে তাকে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, আচ্ছা, এবং সেটা এর কোনো বিকল্প নেই। এর কোনো বিকল্প নাই। কিন্তু এটা আবার এমন নয় যে আমি ইচ্ছাকৃত তার সাথে একটু বিবন্ধন আবদ্ধ হয়ে তারপর ফিরে আসবো, জি না, এটা নয়। বরং এই বিধানটা হলো যে আসলে কোনো সময় যদি তার অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হয়, মানে স্বেচ্ছায় স্বাভাবিকভাবে সামাজিকভাবে, এবং কোনো কারণবশত ওই স্বামী যদি পুনরায় তাকে তালাক দেয় কোনো কারণে, তাহলে পূর্বের স্বামীর জন্য সুযোগ আছে তাকে পুনরায় বিবাহ করার, অথবা মারা যায়, অথবা যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, ওই স্বামী যদি আবার হ্যাঁ ওই স্বামী যদি মারা যায়, তাহলে সে পুনরায় তার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই একটাই সুযোগ, অন্য কোনো সুযোগ তার জন্য। সে যদি এই নিয়ত করে যে আমি তার কাছে বিয়ে করলাম, বিয়ে করে আবার তালাক নিয়ে তারপরে আবার পূর্ব স্বামীর কাছে চলে যাবে, এই ধরনের কোনো নিয়ত করে তালাকের নিয়তে বিয়ে করা জায়েজ নাই। আচ্ছা, জি জি, বা আমি যদি কোনো স্ত্রী মেয়েকে তালাক বিবাহ করে যে আমি আজকে বিবাহ করলাম কালকে তালাক দিয়ে দেবো, এটা ইসলাম শরীয়তে জায়েজ নাই। এটা তো একটা খেলার মতো, খেলতামাশা। ইসলাম খেলতামাশার বিষয় না আসলে। মানে অনেকে যদি চিন্তা করে এরকম মনে মনে, না, মনে মনে চলা যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এদের বিদেশে গেছে, সে ভাবছে আমি যে কয় বছর আছে এদেশে বিয়ে করে গেলাম, যাওয়ার সময় তালাক দিয়ে যাবো, এরকম এটাকে বলা হয় তালাক মুতা বিবাহ, যেটা বলে শিয়াদের মধ্যে, যেটা। কিন্তু সেটা তো স্পষ্ট করে সে বলছে না, আমি মনে মনে নিয়ত করছে। মনের নিয়তটাই আসল নিয়ত। এখন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এজন্যই তো বুখারীর প্রথম হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সে নিজে সেটা কিন্তু প্রকাশ করছে না, তার স্ত্রীও জানছে না। জি, আবার সে নিশ্চিত না, যে সে চিন্তা করছে হয়তোবা যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবো দেশে, আর যদি ভালো না লাগে তাহলে রেখে গেল। না, এই ধরনের নিয়তে বিয়ে করা ঠিক নয়, আচ্ছা, জায়েজ নয় তার জন্য। নিয়তটা খালেস করা দরকার। একটু অপ্রাসঙ্গিকভাবে আমরা চলে গেলাম ওইদিকে। তো যাই হোক, যেটা আমরা বলতে চেয়েছিলাম যে তিন তালাক দেওয়ার পরে, তালাকে বায়ান হয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেওয়ার একটাই সুযোগ, সেটা হচ্ছে নতুন কোনো জায়গায় ওই স্ত্রী বিয়ে করবে এবং স্বেচ্ছায়, এবং সেক্ষেত্রে কোনো নিয়ত এমন থাকবে না যে আমি তার কাছে বিয়ে করলাম আবার তালাক নিয়ে আবার পূর্ব স্বামীর কাছে ফিরে যাবে, এই ধরনের কোনো নিয়ত থাকবে সেখানে। অথবা যদি সেই স্বামী মারা যায়, সেক্ষেত্রে পূর্ব স্বামীর কাছে সে ফিরে আসতে পারবে। এখানে আরেকটা বিষয়, যে এমন যদি হয় যে এমন কোনো পুরুষের সাথে তার বিবাহ হয়েছে, কিন্তু পুরুষ মানে যৌন ক্ষমতায় তার অক্ষম, এমন যদি হয়, কোনো মিলন যদি না হয়, তাহলেও কিন্তু হবে না, আগের স্বামীর সাথে তার বিবাহ বসতে পারবে না। অবশ্যই এখানে উদ্দেশ্য হলো যে তাকে এমন কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে যেই পুরুষ তার সাথে মিলনে সক্ষম হবে, মিলন হবে, স্বামী স্ত্রী মিলন হবে, তারপর কোনো কারণে যদি তার তালাক হয় তাহলে পূর্বের স্বামীর সাথে কাছে আসতে পারবে, অন্যথায় নয়। যদি এমন কোনো পুরুষের সাথে হয় যে অক্ষম, তাহলে অন্য পুরুষকে আবার বিবাহ করতে হবে, তারপরে আসবে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটু জটিল প্রক্রিয়ার মধ্যে চলে গেল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন যে এই ধরনের পরিস্থিতি যেন আমাদের কাউকে পড়তে না হয়। শেখ ডক্টর কাবিরুল ইসলাম, আপনার কাছে আমরা আসি। শেখ শরীফুল ইসলাম মাদানী যে বিষয়টি বলছিলেন, যে আমাদের সমাজে এই তিন তালাক দেওয়ার পরে আবারও এই বিশেষ করে একসাথে তিন তালাক যেহেতু কার্যকর করা হচ্ছে, এরই প্রতিক্রিয়াতে যেটা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে স্বামী আবার ভুল বুঝতে পেরে স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়। তো সেক্ষেত্রে
আর কোনো পদ্ধতি না পেয়ে একটা হিল্লা বিয়ের মতো একটা পদ্ধতি চালু হয়েছে, খুবই নোংরা একটা পদ্ধতি যেটা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিন্দাও করেছেন। তো এই হিল্লা পদ্ধতি সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে হিল্লা যেটা সমাজে চালু আছে সেটাকে ইসলাম আসলে তাহলিল বলে, হালাল করা। এখন এই যে হালাল করার যে বিধানটা বা যে পদ্ধতিটা সমাজে চালু আছে হিল্লা বিয়ে নামে, হিল্লাটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে হয় এবং এটা অস্থায়ী। জি জি। বিয়ে কখনো অস্থায়ী হয় না, সে কারণে হিল্লাটাকে বিয়েও বলা যাবে না। হিল্লার পদ্ধতিটা আসলে কি? পদ্ধতি বলছি, সে পদ্ধতিটা হলো যে যখন একত্রে 3 তালাক হয়ে যাচ্ছে তখন এই মহিলাটাকে তার ওই স্বামীর জন্য হালাল করার জন্য, যাতে স্বামী তার জন্য হালাল হয়ে যায়, এই জন্য একজন পুরুষের সাথে বিবাহ দিল 1 দিন বা 2 দিন বা 1 রাত বা 2 রাতের শর্তে যে আপনি এর সাথে কে বিবাহ করুন, আপনি 2 দিন পরে ছেড়ে দেবেন। আচ্ছা। এবং এক্ষেত্রে আরও কিছু পদ্ধতি অবলম্বন করে, সেটা হলো হাস্যকর। সে পদ্ধতিটা হলো যে কোনো বৃদ্ধ মানুষকে দেখে, নানা দাদা বয়সের এরকম কোনো মানুষকে দেখে বিবাহ দেওয়া হয়, তার সাথে তো 1 রাত বা 2 রাত অবস্থান করলো, এরপর সে তালাক দিয়ে দিল, এবার পূর্বের স্বামী বিবাহ করে নিল। এইভাবে যে পদ্ধতিটা চালু আছে এটাও কিন্তু ঠিক নয়। এমন কোনো মানুষের সাথে যদি বিবাহ দেওয়া হয় যার আসলে কোনো ক্ষমতা নেই, যার যৌন ক্ষমতা নাই, এবং সে যদি এর সাথে কোনো কিছু করতে না পারে, যেটা আমাদের শেখ শরীফুল ইসলাম মাদানী বললেন, তো এই অবস্থায় কিন্তু তালাক দিলেও কিন্তু এটা হচ্ছে না, পূর্বের স্বামীর জন্য বৈধ হচ্ছে না, কিন্তু হচ্ছে না। যে এখন যেটা আমাদের সমাজে চালু আছে যে এইভাবে নানা দাদা বয়সের অথবা আরও কোনো শাইখে ফানি একেবারে বৃদ্ধ মানুষের সাথে বিবাহ দিচ্ছে, এই নামকাস্তে বিয়ে বলছে। হিল্লা, যেহেতু এটাকে হিলাও বলা যেতে পারে, যে একটা কৌশল অবলম্বন করছে তারা। তো এই কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এই একটা জিনিস হারাম পদ্ধতিটাকে অবলম্বন করছে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি বানিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হালালকারী এবং যার জন্য হালাল করা হয় উভয়কেই লানত করেছেন। একইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালালকারী এবং যার জন্য হালাল করা হচ্ছে উভয়কেই তিনি লানত করেছেন। এই স্পষ্ট হাদিস আমাদের কাছে থাকার পরেও এই সমাজ কি করে এই হিল্লা বিবাহের মতো একটা নগণ্য বিষয়, একটা জঘন্য বিষয় কি করে বৈধ বলে, বা এটাকে কিভাবে একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে, এটা আসলে কোন আলেম ওলামার পক্ষে যে সম্ভব এটা আমাদের বুঝে আসে না। শুধু লানতই নয়, এখানে একবারে স্পষ্ট ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া ষাঁড় সম্পর্কে সংবাদ দেব? তো সাহাবে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন ভাড়াটিয়া ষাঁড়কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুহাল্লিল, ভাড়াটিয়া ষাঁড় হলো যে হালালকারী পুরুষ একজন, সে হলো ভাড়াটিয়া ষাঁড়। তাহলে কত নোংরা ভাষা ইউজ করেছেন। তার মানে এই ধরনের ঘটনা আল্লাহ রাসূলের যুগেও সম্ভবত ঘটেছে এবং সেখানে আল্লাহ রাসূল এত বড় নিন্দা করেছেন। জি জি। তারপরও আমাদের সমাজে এটা কিভাবে জায়েজ করার জন্য ঘটেছে। ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাও বলেছেন যে এই হালালকারী সে যদি ওই মহিলা যাকে বিবাহ করলো এই শর্তে, তার সাথে যদি 20 বছরও অবস্থান করে, তারপরও তারা জানি হিসাবে, ব্যভিচারী হিসাবে গণ্য হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যদি এই হালালকারী বা যার জন্য হালাল করা হচ্ছে যে মহিলাকে বিবাহ করছে এদের 2 জনকে পেতাম, তাহলে আমি ওদেরকে রজম করতাম। তার মানে এটা তো কোনো বিবাহ নয়। সুতরাং বিবাহ ছাড়া যদি নারী পুরুষ মিলিত হয় তাহলে ওটাই জেনা, আর জেনার কারণে বিবাহিত নারী পুরুষকে তো রজমই করতে হয়। এই দৃষ্টিকোণ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ওদেরকে পেলে আমি ওদেরকে রজম করতাম। তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয়। তো এরপরেও সমাজ কিন্তু, বিশেষ করে যারা মাযহাবী ভাইরা আছেন, তারা কিন্তু এগুলো না জানার কারণে বা অনেক সময় মাযহাবী গোড়ামির কারণে কিংবা আলেম ওলামাদের মাধ্যমে, এক শ্রেণীর আলেম ওলামার মাধ্যমে প্ররোচিত হয়ে তারা এই কাজটা কিন্তু করে। কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে যারা মূলত ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বা নারী, তারা কিন্তু এটা কখনো চায় না। এর জন্য কিন্তু একটা পদ্ধতি খুঁজে বেড়ায় যে না দেখি আরো কোনো মানে পদ্ধতি আছে কিনা। সেটা দেখে দেখা যায় তারা বিভিন্ন জায়গায় খোঁজে এবং বছরের পর বছর তারা অপেক্ষায় থাকে যে না হালালের আরো কোনো পদ্ধতি আছে কিনা। এখানে মূল সমস্যা আমি যেটা দেখি, মূল সমস্যাই হলো একসাথে 3 তালাককে 3 তালাক গণ্য। এটা যদি না হয়তো কোনো সুযোগ যেহেতু থাকছে না, এই জন্য এই ধরনের পদ্ধতি আমরা বেছে নিতে বাধ্য হচ্ছে। মানে ইসলামের যেটা পদ্ধতি, সুন্নতি পদ্ধতি, যখনই সুন্নতটাকে বাদ দিয়ে বেদাতি পদ্ধতি অবলম্বন করছে তখনই কিন্তু একটা হারামে লিপ্ত হতে হচ্ছে তাদের।
সুতরাং এটা থেকে আমরা দর্শক ভাই বোনদেরকে আমরা বলবো যে তারা যেন এইসব হারাম পদ্ধতি থেকে তারা বিরত থাকেন এবং এর ধারে কাছেও যেন কখনো না যান। আমরা এই আহ্বান জানাবো। জাযাকাল্লাহ খাইরান। শেখ শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আমরা আসি। সর্বশেষ প্রশ্ন আজকের এই আলোচনা অনুষ্ঠানে, তালাকের পরে যে ইদ্যত পালনের কথা আমরা বারবার বলছি, অনেকেই জানেন না যে ইদ্যতটা কিভাবে পালন করতে হয়, আর এই সময় স্ত্রী কি স্বামীর বাড়িতে থেকেই ইদ্যত পালন করবে? জি, জাযাকুমুল্লাহ খাইরান। এ সম্পর্কে যদি আমরা কোরআনের সরাসরি একটা আয়াতের অনুবাদ করি তাহলে মনে হয় আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা সূরা তালাক, সূরা আত-তালাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তখন তোমরা তাদেরকে তাদের ইদ্যতের মধ্যে ইদ্দাত অনুযায়ী তালাক দাও। তারপরে বলছেন ওয়া আহসুল ইদ্দাতা, তোমরা ইদ্দাত গণনা করতে থাকো। আচ্ছা, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা, এবং তারাও বাড়ি থেকে বের হবে না। বলছেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তবে যদি তারা কোনো ফাহিশা কাজে লিপ্ত হয়, অর্থাৎ লিপ্ত হলে বের করে দাও। জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এই ধরনের স্ত্রীকে তো ঘরে রাখা যাবে না, রাখা যাবে না, তখন তাদেরকে বের করে দিতে হবে। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে এখানে কিন্তু সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে একটা মানবিক দিকও আমরা দেখতে পাই যে একজন স্বামী হতেই পারে কোনো রাগবশত তাকে তালাক দিতে পারে, একজন স্ত্রীও কোনো ভুল করে ফেলতে পারে, এমন ভুল যে সেও অনেক সময় অনেক মহিলাও জিদ্দি হয়ে যায় যে আমি তার কাছে থাকবো না, কিন্তু তার বাড়িতেই রাখতে হবে। কারণ চোখে চোখে থাকলে অবশ্যই তারপর মায়া আসবে যে আমি এতদিন তার সাথে সংসার করেছি, একটা আলাদা একটা অনুভূতি তার মধ্যে আসবে। এতে একটা স্বামীও তাকে ক্ষমার সুযোগ থাকবে যে আমি তাকে ক্ষমা করে দিই, এতদিন ধরে সংসার করছি। একজন স্ত্রীও স্বামীকে দেখে তারা আসবে যে এতদিন ধরে সংসার করছে, আমি কেন তার কাছ থেকে চলে যাব। তো মানে একটা সমঝোতার, একটা ভুল বোঝাবুঝি, ভুল সংশোধনের একটা সময় থাকে আর কি। তো এই জন্য ইদ্যত পালন করবে স্বামীর বাড়িতেই, এতে মানে বিরাট কল্যাণকর বিষয় আছে। আরেকটা জিনিস যে ইদ্যত পালন করবে কতদিন, একটা প্রশ্ন থেকে যায়, কতদিন ইদ্যত পালন করবে? ইদ্যত পালন করবে একজন স্ত্রীকে যদি একজন স্বামী তালাক দেয়, 3 তালাক দিয়ে দেয়, তালাক বাইন দিয়ে দেয়, তাহলে 3 মাস বা 3 তহুর, আচ্ছা, মানে 3 বার হায়েজ হয়ে পবিত্র হওয়া, আচ্ছা, 3 বার হায়েজ হয়ে পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এটা তার জন্য ইদ্দাত। আর যদি এমন হয় যে কোনো স্বামী বিবাহ করেছে ঠিকই, কিন্তু দখল হয়নি, দখল বলতে স্বামী স্ত্রীর মিলন হয়নি, কিন্তু আকদ হয়ে গেছে, এক্ষেত্রে যদি তালাক দেয় তাহলে কিন্তু তার কোনো ইদ্যত পালন করতে হবে না, কারণ তার দখলই হয়নি। আচ্ছা, দখলই হয়নি, ইদ্যত পালন করতে হবে না। আর যদি এমন হয় যে স্বামী মারা গেছে তাহলে কিন্তু তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আর যদি খোলা হয়, স্ত্রীর পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে 1 মাস ইদ্যত পালন করবে, 1 মাস পরেই সেই নারী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এটাই মূলত মোটামুটি ইদ্যতের নিয়ম। ইদ্যত পালন করার সময় আর যদি মহিলা গর্ভবতী হয় তাহলে তার গর্ভের সন্তান প্রসব পর্যন্ত সে ইদ্যত পালন করবে, তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বা যা কিছু করবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মহিলার হায়েজ হচ্ছে না, সে বয়স্ক মহিলা, অথবা দেখা যায় সন্তান হওয়ার পরে অনেক সময় দীর্ঘদিন অনেকের হয় না। এই ক্ষেত্রে যদি তালাক কেউ দিতে চায় তো সেই ক্ষেত্রে কীভাবে দেবে? ধন্যবাদ। আসলে এক্ষেত্রে যেসব মহিলাদের হায়েজ বন্ধ হয়ে গেছে তাদেরকে তালাক দেওয়ার ক্ষেত্রে 3 মাস, অর্থাৎ তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। আচ্ছা, আচ্ছা, এই 3 মাস পরে এমনিতেই সে তালাক বাইন হয়ে যাবে, 3 মাস গণনা করবে। একইভাবে যে সমস্ত মহিলার বাচ্চা প্রসবের পরে যদি দীর্ঘদিন তার হায়েজ না হয়, তাহলে তাকেও তালাক দেওয়ার ক্ষেত্রে 3 মাস গণনা করবে, অর্থাৎ 3 মাস 1 মাস পর পরে তালাক দেবে। তাকে আবার পুনরায় হায়েজের জন্য অপেক্ষা করা বা এই বিষয়গুলো দরকার নেই। ন্যাচারাল নিয়মে 1 মাস পর পর যেহেতু হয়, স্বাভাবিকভাবে হয়, অতএব সেটাকেই গণনা করে সে পরবর্তী কার্যক্রমগুলো করবে। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ তালাক প্রদান এবং তালাক প্রদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনছিলাম। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সেই সাথে আমাদের সম্মানিত আলোচক দ্বয়কেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে তালাক কিভাবে দিতে হয় এবং তালাকের পদ্ধতিগুলো কি কি, এবং বাংলাদেশে তালাক সম্পর্কে যে কুসংস্কারগুলো রয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন। বিশেষ করে যে বিষয়টি
একটু জোরে সোরে আমাদের বলা উচিত, সেটা হচ্ছে বর্তমানে আমাদের মাযহাবী সমাজে 3 তালাক নিয়ে যে একটা অনাচার চলছে সেটা খুবই দুঃখজনক। 3 তালাকের এই বিধানটি নিঃসন্দেহে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে বিধান রয়েছে তার ব্যতিক্রম, বিপরীত, এবং এর মাধ্যম দিয়ে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের খেলাফি করা হচ্ছে না, বরং একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং সামাজিকভাবে একটা চরম ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এবং এই কারণেই এরই ফলশ্রুতিতে আমরা দেখছি হিল্লা বিয়ের মতো একটি জঘন্য প্রথাও কিন্তু চালু হয়ে গেছে, এবং যেটা নিয়ে আমরা প্রায়শই দেখি বিভিন্ন আদালতে এটা নিয়ে ফয়সালার জন্য স্বামী স্ত্রী গিয়েছেন এবং সেখানে তারা কান্নাকাটি করছেন। একটা মর্মান্তিক একটা পরিবেশ সেখানে তৈরি হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটা বলবো যে 3 তালাক একসাথে দিলে কার্যকর হয় না। কোরআনে যেভাবে বিধান দেওয়া হয়েছে আত-তালাকু মাররাতান, অর্থাৎ তালাক 2 বার দিতে হবে, তৃতীয়বারে সে চাইলে স্ত্রীকে রাখবে অথবা স্থায়ীভাবে তাকে তালাক দিয়ে দেবে। এটাই হচ্ছে তালাকের নিয়ম, এবং স্পষ্ট করে কোরআন এবং হাদিসে এটাই বর্ণনা করা হয়েছে। 3 তালাকের যে নিয়মটা চালু করা হয়েছে বিশেষ একটা প্রেক্ষাপট বা বিশেষ করে কিছু যুক্তি দেখিয়ে যেটা করা হয়, নিঃসন্দেহে সেটা শরীয়তের বরখেলাফ। শুধু বরখেলাফই না, এটা সমাজের জন্য একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ। আমরা আশা করি উলামায়ে কেরাম যারা এখনও পর্যন্ত 3 তালাকের বিধানটিকে জারি রেখেছেন বিভিন্ন ইস্তিহাদের নাম করে অথবা বিভিন্ন যুক্তি দিয়ে এটাকে জারি রেখেছেন, তারা বিষয়টি নিয়ে নতুনভাবে ভাববেন এবং সংশোধনের জন্য তারা প্রয়াস গ্রহণ করবেন। মাযহাবের অন্ধ গোড়ামি তারা ত্যাগ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে চিরকল্যাণ লাভ করবেন, এটাই আমাদের আশাবাদ। সেই সাথে বাংলাদেশের আদালতগুলো হিল্লার বিরুদ্ধে যে ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং আইন প্রণয়ন করেছেন, আমরা এটাকে শতভাগ সমর্থন করি এবং এটা ইসলাম সম্মত মনে করি। আজকে আমরা আবারও দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আগামীতে আবারও সাক্ষাতের আকাঙ্ক্ষা রেখে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।